বিএনপি যদি ভালো মূল্যায়ন করে আর সবাই রায় হয় যে ঠিক আছে ভালো, তাহলে বিএনপির সাথে যেতে আমাদের অসুবিধা নেই। আর যদি মশওয়ারা হয় যে না এইসব সিট নিয়ে বিএনপির সাথেও যাওয়ার দরকার নেই, আমরা একা ইলেকশন করব। জামাতের সাথে যেতে বাধা হইল, তারা ইসলামী দল বটে, এটা একটা নাম ইসলাম। এই ইসলামের সিলেবাস আমাদেরটা নয়, ওই ইসলাম আলাদা একটা মতবাদ, আমরা ওইটার সাথে একমত নয়। আমরা মওদুদি ইসলামে বিশ্বাসী নয়, আমরা ১৫০০ বছর থেকে চলে আসা মূল ধারার ইসলামের বিশ্বাসী। আমাদের ওনাদের সাথে মিলার তো কোনো আপনার কথাই হইতে পারে না। আগামী নির্বাচনে আপনারা কি ইসলামপন্থী কোনো জোটে যাবেন, নাকি নিজেরাই একটা জোট করবেন, নাকি আপনারা বিএনপি জোটে যাবেন? আমাদের তো সর্বসম্মতিক্রমে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের ইসলামপন্থী হক জামাতগুলা আমরা একসাথে জোট করব। এর উপরে আমাদের অনেক মিটিংও হয়েছে সমমনাদের সাথে। আমরা খুবই আশ্বস্ত ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সাথে মিটিং পেন্ডিং থাকা অবস্থায় কোনো পরিষ্কার আমাদের সাথে কোনো কথা না বলে আমাদের ভাইরা, খিলাফত মজলিসের ভাইরা, ওনারা জামাতের সাথে মিটিং করলেন আর আপনার ঘোষণা দিয়ে দিলেন জামাত ছাড়া কোনো ঐক্য হবে না। এরপরে ওনারা পুরা বাংলাদেশে যেখানে যেখানে ওনাদের প্রার্থী দেওয়ার ওনারা প্রার্থী দিয়ে দিলেন, আমাদের সাথে কোনো বোঝাপড়া নেই। আমরা তো খেয়াল করছিলাম সব আমরা একসাথে যদি থাকি তাহলে আমরা নিজের মধ্যে সিট বন্টন করব। ওনারা চলে গেলেন। আমাদের বাংলাদেশ খিলাফত মজলিস নিয়ে দীর্ঘদিন চললাম, আর ওনারা নিরেট আপনার মুখলিস দেওবন্দি ঘরানার মানুষ। ওনারাও খুবই আমরা মর্মাহত হইলাম ওনাদের ঘোষণা শুনি। ওনারাও আমাদেরকে কিচ্ছু না বলে, ওনারা এটা বলেন নাই যে জামাত ছাড়া জোট হবে না, কিন্তু আমাদেরকে কিচ্ছু না বলে ওনারাও প্রার্থী ঘোষণা করে দিলেন। এখন আমরা যাদেরকে নিয়ে দীর্ঘদিন চললাম, কোনো জিজ্ঞেস ছাড়া এক গ্রুপে বললো জামাত ছাড়াও জোট হবে না, আমরা তো জামাতের সাথে যাব না। আর ইনারা নিজেই প্রার্থী ঘোষণা করে দিলেন, আমাদেরকে জিজ্ঞেসও করলেন না, বা জোট সিটের ব্যাপারে কোনো পরামর্শও হইল না। আমাদেরকে সারিয়ে তো সবাই চলে গেলেন, আমরা এই জায়গায় থাকছি। তারপরেও আমরা একসাথে প্রার্থী ঘোষণা করি নাই। প্রথম ঢাকা বিভাগ করছি, আমরা 1 সপ্তাহ 10 দিন 2 সপ্তাহ দেরি করিয়া করতেছি, যে ওনারা যদি বলেন যে থাক আমরা একসাথে মিলি। কিন্তু আমরা এক ধাপ শেষ করছি, দ্বিতীয় ধাপ সিলেট চিটাগাং শেষ করছি, তৃতীয় ধাপ আমাদের সামনে কিভাবে হইতেছে বাকি বিভাগগুলা। ওনারা তো ছাড়িয়ে চলে গেলেন। দেখুন আমরা তো আর এমনি বসে থাকতে পারি না, তা আমরা পাট করে আমাদের প্রার্থী ঘোষণা করতেছি। ওনারা যদি আসেন আলহামদুলিল্লাহ, ওনাদেরকে নিয়ে আমরা থাকবো, ইলেকশন করব। ওনারা যদি না আসেন তাহলে তফসিল ঘোষণার পরে আমরা মজলিসে আমেলার মিটিং করব। মিটিং করে সর্বসম্মতিক্রমে কিবা একা চলব, আর নতুবা বিএনপির সাথে যাব। বিএনপি যদি ভালো মূল্যায়ন করে আর সবাই রায় হয় যে ঠিক আছে ভালো, তাহলে বিএনপির সাথে যেতে আমাদের অসুবিধা নেই। আর যদি মশওয়ারা হয় যে না এইসব সিট নিয়ে বিএনপির সাথেও যাওয়ার দরকার নেই, আমরা একা ইলেকশন করব, আমাদের কোনো পেরেশানি নেই। হুজুর, আরেকটি প্রশ্ন আপনার কাছে। আপনি বলছিলেন যে আপনাদেরকে না জানিয়ে ওনারা জামাতের সাথে চলে গেছে। তো এখন জামাত তো বড় একটি ইসলামী দল, আপনাদের জামাতের সাথে যেতে বাধা কোথায়? জামাতের সাথে যেতে বাধা হইল, জামাত নিরামিষ একটা পলিটিক্যাল দল নয়। জামাত হইল একটা মতবাদ লালন করে, তাদের পৃথক সিলেবাস আছে। তারা ইসলামী দল বটে, এটা একটা নাম ইসলাম। এই ইসলামের সিলেবাস আমাদেরটা নয়। আমাদের ইসলাম জানার সিলেবাস আমাদের কওমি মাদ্রাসার সারা সিলেবাস।
আমাদের 1500 বছরের বুজুর্গানে দিনের চলার রাস্তা আর কিতাবাদি, আর ওনাদের ইসলাম শিক্ষার রাস্তা হইল মওদুদী সাহেবের লিখনী, বই পুস্তক। ওনাদের ইসলাম শিক্ষার রাস্তা হেদায়া নয়, ইসলামী আইন শিক্ষার রাস্তা হেদায়া নয়, আলমগিরি নয়, স্বামী নয়। আর এরপরে আমাদের তফসির হাদিসের কিতাবও ওনাদের নয়। ওই ইসলাম আলাদা একটা মতবাদ, যে মতবাদের কারণে আমরা ওইটার সাথে একমত নয়। আমরা মওদুদী ইসলামে বিশ্বাসী নয়। আমরা 1500 বছর থেকে চলে আসা মূল ধারার ইসলামের বিশ্বাসী। যেমন আমাদের ওনাদের সাথে মিলার তো কোনো আপনার কথাই হইতে পারে না। এখন প্রশ্ন হলো যে আপনারা তো একটা দল, আপনারা যাচ্ছেন না, কিন্তু ওখানে তো কওমি উলামায়ে কেরাম অন্য ঘরানার যারা আছে, বিশেষ করে মামুনুল হকের দল, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ওনারা তো যাচ্ছেন, তো ওনারাও তো কওমি, তো আপনারা গেলে সমস্যা কোথায়? ওনারা কেন গেলেন এটা তো ওনারা যাইতে সমস্যা নাই, ওনারা বুঝছেন, হয়তো গেছেন। আর সব দলে, মামুনুল হকের দলে তো ঘোষণা দেয় নাই এখন পর্যন্ত। আর আমাদের সমস্যা কোথায়? আমাদের বললাম তো, এটা একটা পলিটিক্যাল পার্টি নয়। আর পলিটিক্যাল পার্টি যদি হয় তারপরেও আমাদের পরামর্শের দরকার। ওনারা এক মতবাদ লালন করেন, দেখুন ওনারা কেন গেলেন এটা ওনারা জানেন। আমাদের যাওয়ার তো কোনো এখানে কোনো কথাই হইতে পারে না। এক মতবাদ ওনারা সেপারেট লালন করেন। আর ওনারা শক্তিশালী দল, এমন না যে আমার পরামর্শে ওনারা চলবেন। যারা দেখতেছেন ওনারাও তাদের আপনার পরামর্শে চলবেন। যার কারণে আমি 1500 বছর পর্যন্ত চলে আসা সত্য ইসলামী আকিদা লালন করি। আমাদের আকিদাকে সংরক্ষণ করা, আমাদের ইলমকে, আমাদের মাদ্রাসাগুলাকে সংরক্ষণ করা, এগুলা হইলে আমাদের মৌলিক পয়েন্ট। রাজনীতি হইলে একটা সাইড প্রোগ্রাম। ওনাদের জীবনের হয়তো আসল প্রোগ্রাম ওনারা রাজনীতি বানাইছেন, আমরা এটা সাইড প্রোগ্রাম হিসাবে করি। আমার বাপের সম্পত্তি ছাড়া শাড়ি দিয়ে আমি হাদিয়া তোফার জিন্দগি নিয়ে তো চলতে পারবো না। আমার এই সম্পূর্ণ সংরক্ষিত থাকে, সুন্দর থাকে, এইভাবে রাখিয়া যার সাথে জুট করতে পারি আমরা জুট করবো। কিন্তু সাধারণ মানুষ তো বলছেন যে এইবার যদি ওলামায়ে কেরামরা, সব ঘরানার ওলামায়ে কেরাম, এখানে জামাত, চরমনাই পীর, আপনারা হেফাজত এবং জমিয়ত, খেলাফত মজলিস যা আছে, আপনারা সাধারণ মানুষের কথা হলো যে সবাই ঐক্য যদি না হয়, বিশেষ করে ওলামায়ে কেরামদের, তারা আর কখনোই সফল হবে না, এই দেশে তারা নেতৃত্ব দিতে পারবে না। এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা নেতৃত্ব দিতে পারবো কি না এগুলা বাজারি মানুষ ঠিক করবে না। কারো হাতে সুইচ নাই যে বাংলাদেশে এইভাবে সুইচ ঘুরাই দিবে, ওইভাবে ঘুরাই দিবে আর আমাদেরকে আউট করে দিবে। আমরা জানি এই দেশে কেমনে চলতে হবে। বাজারি মানুষের স্লোগানে আর আপনার ফেসবুক পড়ার মানুষের আপনার পরামর্শে ডুল বাজাইয়া মানুষের গ্রামে গ্রামে চক্কর দিয়ে আমরা মানুষের রায় নিয়ে সিদ্ধান্ত নিই না। আমরা নিজে দেশ দেখি, ইসলাম দেখি, আমাদের অবস্থান দেখি, আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিই। বাজারি মানুষের সিদ্ধান্তে আমরা পার্টি কোনোদিন 24 ঘন্টাও আমরা চলি না। কে আমাদের প্রশংসা করলো, কে আমাদেরকে গালি দিল, এগুলো তো বাজারিতা। আমরা বাজারের মানুষকে খুশ রাখার জন্য কাজ করব না দেশ আর ইসলামের জন্য কাজ করব। এই সরকারের প্রশাসন বা নির্বাচন কমিশন, তারা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা আপনার কাছে মনে হয় কিনা? দ্বিতীয়ত হলো যে আমরা জানি যে বিগত আমলে সবসময় বা বাংলাদেশের নির্বাচনে ভারত ইন্টারফেয়ার করেছে, তারা এখানে প্রভাব খাটিয়েছে। আগামী নির্বাচনে কি এরকম হবে কিনা? আমার নিজস্ব বিবেক আর জ্ঞান, সরকার যদি সদিচ্ছা থাকে নিরপেক্ষ নির্বাচনের, তাহলে সরকার সক্ষম এখানে নিরপেক্ষ নির্বাচনের। যে কোনো সময় এনডিএ ইন্টারফেয়ার করছে, এখানে ঝামেলা করার চেষ্টা করছে, আমাদের সরকার তাদেরকে চান্স দিয়েছে। আমরা এত অসহায় নয় যে ইন্ডিয়া ইচ্ছা করবে আর আমাদের এটার মধ্যে আপনার নাক গলানোর চেষ্টা করবে। আমাদের সরকার, আমরা এতটুকু শক্তিশালী মনে করি যে তারা যদি একটা ফেয়ার ইলেকশন, নির্ভরযোগ্য ইলেকশন, যেটা উদাহরণ দেওয়া যায় এমন ইলেকশন করার ওনাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে 100 ভাগ
ওনারা সাকসেসফুল হবেন। ওনাদের মধ্যে কোনো অসুস্থতা থাকে তাহলে এখানে ঝামেলা হইতে পারে। অনেকেই বলছেন যে হেফাজত অরাজনৈতিক হলেও তারা বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে, আসলে কি হেফাজত রাজনীতি করছে কিনা? হেফাজত ভাই তাদের দায়িত্বশীল অন্যরা, আমরা হেফাজতের সাথে আছি, আমরা মূল দায়িত্বে নেই। ওনারা যদি কোনো রাজনীতি করতে পারেন, আমরা কোনো হেফাজতের পরামর্শে আমরা রাজনীতি করি না। জমিয়ত তার নিজের অ্যাঙ্গেলে নিজে নিজে রাজনীতি করে, আমাদের রাজনীতির ব্যাপারে হেফাজতের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা হেফাজতের সাথে পরামর্শ করাও, আমার রাজনীতি করতে হেফাজতের সাথে পরামর্শ করাও আমি জরুরি মনে করি না। আমাদের হেফাজত কয়েকদিন আগে তার জন্ম হয়েছে, আর আমরা 106 বছরের দল, আমাদের নিজ গতিতে আমরা চলতেছি। আমরা হেফাজতের কোনো পরামর্শও নেই না, হেফাজতের কোনো প্রোগ্রাম হইলে আমরা হেফাজতের সাথে থাকি।